দেখো, তুমি প্রথমেই কতটা ক্লান্ত হয়ে আছো। তুমি কিছু খাওনি, বিশ্রামও করনি। নিজের দাদার কথা শুনবে না? একটু একটু কিছু মুখে দিয়ে খানিকটা বিশ্রাম করে নাও। না দাদা, আমি তো এবার কৃষ্ণ দরজা খোলার পরেই এখান থেকে যাব। নিশ্চয়ই ওই দানব শ্রীকৃষ্ণের এই ক্রোধের কারণ। না গৌরী, শ্রীকৃষ্ণ ওই দানবের ওপর নয়, বরং নিজের ওপর রেগে আছেন। কিন্তু কেন? অনেকদিন আগে শ্রীকৃষ্ণ দেবী রাধার জন্য কাউকে বর দিয়েছিলেন, আর আজ সেই বর অভিশাপের রূপে পরিবর্তিত হয়েছে। তাই শ্রীকৃষ্ণ গ্লানি বোধ করছেন যে উনি কেন সেই বর দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের দেওয়া আশীর্বাদ অভিশাপে কি করে পরিবর্তিত হলো? যাকে উনি বর দিয়েছিলেন, যদি তার চরিত্র সেই বরদানের যোগ্যই না হয়, তাহলে সেই বরদান অভিশাপে পরিণত হতে পারে। শ্রীকৃষ্ণের থেকে বর লাভ করার পর সেই দুষ্ট চরিত্র অনেক মানুষের ক্ষতি সাধন করেছে, আর এবার শ্রীকৃষ্ণকে তাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু গৌরী, এই কাজটা এত সহজে হবে না। এতে অনেক অনিষ্টের সম্ভাবনা আছে। কে সেই ব্যক্তি? মহারাজ শঙ্খচূড়ের জয়! 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 মহারানী তুলসী, তোমার স্থান হলো আমার হৃদয় মধ্যে, চরণেতে নয়। কৃষ্ণ, তুমি কখন এলে? কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। দ্বার বন্ধ করেছিলে কেন? বলো কৃষ্ণ, হঠাৎ কি হয়েছিল যে তুমি আমায় ওখানে ফেলে চলে এলে? আমাকে তার জন্য ক্ষমা করো রাধা। আমি নিজের উপর রেগেছিলাম, আত্মগ্লানিতে ভুগছিলাম। কৃষ্ণ, আর আত্মগ্লানি তা কি করে হতে পারে? আজ অবধি তো তুমি এমন কোনো অনুচিত কাজ করনি। যখন আমি নৃত্যের মুদ্রায় ছিলাম রাধা, তখন আমি একটা বিপদের সংকেত পেলাম, আর সেই বিপদের কারণ হলাম আমি। তুমি কি করে কোনো বিপদের কারণ হতে পারো? এবার হয়েছি রাধা। আমি কোনো আপনজনকে একটা বরদান দিয়েছিলাম, যে বরদান অভিশাপে পরিণত হয়েছে। তা কি করে সম্ভব? তাই হয়েছে রাধা। এই অভিশাপই খুব বড় একটা বিপদ হয়ে আমাদের সামনে আসতে চলেছে। আর সত্যি বলতে আমি জানি না যে এবার আমার কি করা উচিত। কৃষ্ণ, তুমি অনেক বড় বড় সমস্যার সমাধান করেছো, বড় বড় দানবকে পরাস্ত করেছো, অসুর বধ করেছো। তাহলে তুমি কেন পারবে না? আমি সেই সব অসুর দানবদের শেষ করতে পেরেছি, কারণ তাদের শক্তি আমার থেকে বেশি ছিল না। কিন্তু এখন ব্যাপারটা কিছুটা আলাদা রাধা। অর্থাৎ? অসুর রাজ শঙ্খচূড়, যদি আপনি আমাকে এত ভালোবাসেন, তাহলে কিন্তু আমি হঠকারিতা করব। তা করতেই পারো মহারানী, অবশ্যই করো। তুমি আমায় যা ভালোবাসা দিয়েছ তার কোনো অন্ত নেই, সেটাই আমার শক্তি। তুমি আবদার করো, সমগ্র সংসার তোমার পায়ের তলায় এনে রাখবো। আর তুমি তো জানো
যেটা কোনো ব্যর্থ প্রেমিকের কথা নয়। আমি সত্যি সত্যি এটা করব। আমি জানি, কিন্তু আমার সংসারের ভৌতিক জিনিসের প্রতি কোনো রুচি নেই। এত কঠিন প্রয়াসের পরে আপনাকে আমি স্বামী হিসেবে পেয়েছি। আপনার প্রতি আমার হৃদয় অগাধ প্রেম আর ভালোবাসা আছে। আমি আপনার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না স্বামী। তাহলে আজকে আমাকে নিজের প্রেমের শক্তি প্রদান করো। আজ যে যুদ্ধ হতে চলেছে তাতে আমার জয় সুনিশ্চিত। দেবতাদের সম্পূর্ণ উৎখাত করে দেব আমি। আর দেখো মহারানী, একদিন আমি একা রাজত্ব করব সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে। মহারাজ, আপনি সর্বশক্তিমান, কিন্তু আমার মনে একটা ভয় চিরকাল রয়ে গেছে। আমি জানি মহারানী, আর সেই ভয় হলো কৃষ্ণ। আমার শক্তি কি রাধা? কোত্থেকে আসে এই শক্তি? এ রাধার কি? প্রেম। প্রেম, অর্থাৎ তুমি। এই সেই প্রেমের শক্তি যার দ্বারা আমি সকলকে পরাস্ত করেছিলাম। এইবার আমি যার সম্মুখীন হব সেই ব্যক্তিরও শক্তির উৎস হল প্রেম। তার সমস্ত শক্তি প্রেমের মধ্যে নিহিত। আর যার কাছে প্রেমের শক্তি রয়েছে তাকে পরাস্ত করা আমার পক্ষে সম্ভব নয় রাধা। কৃষ্ণ, যখন প্রেম কারোর শক্তি হয় তখন সে সংকট কিভাবে হতে পারে? সংকট? এ হলো মহা সংকট রাধা, আর এটা অবশ্যই সম্ভব যদি কৃষ্ণ প্রেমের শক্তির সদ্ব্যবহার করতে পারে। তাহলে কেউ প্রেমের শক্তির দুর্ব্যবহার করে কোনো অশুভ কাজ সহজেই করতে পারে। আমি ওকে দেখতে গিয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে সমগ্র সংসার আমার হাত থেকে সম্পূর্ণ বাঁচার জন্য ওর কাছেই যাবে। কি দেখলেন আপনি স্বামী? ভয় প্রিয়া, ভয়। আমি কৃষ্ণের চোখের মধ্যে তার নিজের জন্য ভয় দেখেছি, আর সেই জন্য এখন আমি অপরাজিত। স্বামী, এটা তো অত্যন্ত শুভ সংবাদ। এবার আমার বিশ্বাস যে আপনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে জয়লাভ করবেন। আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। তুলসীর শক্তি আপনার সাথে আছে। এই বছর দোলে নিজের প্রিয়জনকে কোন রঙে রাঙিয়ে তুলতে চান আপনি? লাল, সবুজ, হলুদ, নীল, সাতরঙা, অনেক রং রয়েছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো এই বছরও ওই রঙেই খেলবো যে রং দিয়ে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত খেলে এসেছি। প্রেমের রং। প্রেমের এই রং যা হয়তো দেখা যায় না, কিন্তু যখন এই প্রেমের রং গায়ে লাগে তখন সব রঙই ভালো লাগে। প্রেম যাতে কোনো রং অশুভ মনে হয় না, সবই ভালো মনে হয়। এটা হলো সেই প্রেম যার জন্য আমি প্রেমের দেবতা হয়েছি। আর সত্যি বলতে আপনারও কিন্তু এই প্রেমের রং দিয়ে খেলা উচিত। প্রচেষ্টা করুন। আপনি এই দোলে যত খুশি রং দিয়েই খেলুন না কেন, তাতে এক বিন্দু প্রেমের রং অবশ্যই মিশিয়ে দেবেন। এই দোলের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। আপনজন হোক বা পর হোক, সবার সাথে প্রেমের দোল খেলুন। সবাই কাছাকাছি আসবে, আর সবাই কাছাকাছি এলে যে ঊর্জা তৈরি হবে সেটাই হলো দোলের আসল রং। তাই এইবার দোলে সকলকে প্রেমের রঙে রাঙিয়ে তুলুন, আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা।